ট্যানারি বন্ধ হলেও আবর্জনার ভাগাড় পরিষ্কার হয়নি হাজারীবাগে। এলাকার সড়ক, ড্রেন সবখানেই আবর্জনার স্তূপ। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের এমন অবহেলা বহু বছরের। হাজারীবাগ অপরিচ্ছন্ন হওয়ার পেছনে এটি আরেকটি কারণ বলেও অভিযোগ স্থানীয়দের। এদিকে সিটি কর্পোরেশন বলছে বিশেষ কোনো পরিকল্পনা নেই, গতানুগতিক ধারাতেই চলবে আবর্জনা পরিষ্কার। নাম শুনলেই নাক ছিটকানোর মতো অবস্থা। ট্যানারির আবর্জনায় গেল ৬৪ বছরে এমন বিপর্যয়ে হাজারীবাগ। এলাকার পরিবেশ উন্নয়নে তাই স্থানান্তরিত হচ্ছে চামড়া কারখানা, কিন্তু আবর্জনা সরছে কই? ময়লা পরিষ্কার দূরে থাক, সিটি কর্পোরেশনের গাড়িও দেখেনি এলাকাবাসী। এই সাইডে আপনার ময়লা ফেলতে ফেলতে অবস্থা খারাপ বানায় ফেলছে। যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো তো সরকারে যদি পরিষ্কার না করে, যে পরিবেশ সেই পরিবেশে অবস্থায় থাকবে। এখান থেকে এই যে রৌদ্র তাপের সাথে যে বিশ্রী একটা গ্যাস উঠে, এই গ্যাসে কিন্তু সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করতে খুবই কষ্ট হয়। গেল 10 দিন ধরে কারখানা বন্ধ, যোগ হয়নি নতুন বর্জ্য। তবু এলাকার রাস্তাঘাট, ড্রেন সবই এখন ময়লার ভাগাড়। এলাকাবাসীর অভিযোগ, পরিবেশের বিনিময়ে পথে বসেছে কয়েক হাজার মানুষ, কিন্তু ময়লা না সরলে পরিবেশ ফিরবে কি করে? তাদের অভিযোগ, আবর্জনা পরিষ্কারে বরাবরই উদাসীন সিটি কর্পোরেশন। পরিবেশের ধোয়া তুলে আমাদের ডিজেকে আসলে বাল বাচ্চালে আমাদের চলা খুবই কঠিন হচ্ছে। ট্যানারি থাকাকালীনও ময়লা পরিষ্কার হয় না, এখন ট্যানারির লাইন কাটি দেওয়ার পরও ময়লা পরিষ্কার হচ্ছে না। সিটি কর্পোরেশন যদি নিয়মিত ময়লা এখান থেকে নিয়ে যেত, তাহলে আজকে হাজারীবাগের পরিবেশের অবস্থা এরকম থাকতো না। অন্তত প্রতি সপ্তাহে অনেক 15 দিনে একবার নিত, মাসে একবার নিত, তাহলে এত অবস্থা খারাপ হইতো না। হাজারীবাগের পরিবেশ ফিরিয়ে আনতে আলাদা কোনো পরিকল্পনা নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আগের নিয়মেই পরিচ্ছন্নতা অভিযান চলবে বলে জানিয়েছেন প্রধান বর্জ্য ব্যবস্থাপক। তবে গরিমসির অভিযোগ মানতে রাজি নন। আমরা অন্যান্য এলাকা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ঢাকা শহরের হাজারীবাগ এলাকাও একইভাবে রাখবো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন। ওখানে ধরেন যেসব ড্রেন আছে সেগুলো আমরা নিয়মিত পরিষ্কার করব। হাজারীবাগের জন্য আলাদা না, টোটাল ঢাকা দক্ষিণ সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে। যেমন আমাদের প্ল্যান আছে প্রতি ওয়ার্ডে একটা করে STS নির্মাণ করা। আদালতের নির্দেশে গেল 8 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় হাজারীবাগের সব ট্যানারি কারখানা। বিচ্ছিন্ন করে দেওয়া হয় গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।